হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে যে সকল ভক্তরা এই একাদশী ব্রত পালন করেন তারা অবশ্যই জানবেন ছটতিলা একাদশীর পরের একাদশীর নাম হচ্ছে ভৌমি একাদশী। আর এই একাদশীটি আপনাদেরকে ব্রত পালন করতে হবে কবে তা অবশ্যই জানবেন। আর এই একাদশী চলাকালীন অর্থাৎ ভৌমি একাদশীর দিন আপনারা কাউকে এই জিনিসটি কখনোই দান করবেন না। যদি দান করেন তাহলে অবশ্যই ভৌমি একাদশীর ব্রত ফল আপনারা কিছুতেই পাবেন না এবং ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে এবং পরিবারে সারা বছর অমঙ্গল নেমে থাকবে। তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। ভৌমি একাদশী কবে এবং এই একাদশীর দিন কোন জিনিসটি আপনারা কখনোই দান করবেন না। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন না। তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী ভৌমি একাদশীর আর এক নাম হচ্ছে জয়া একাদশী। এই ভৌমি একাদশী মাঘ মাসের শুভ মাসে পড়ে। পবিত্র হিন্দু মাসটি অর্থাৎ মাঘ মাসটি জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে পড়ে। আপনি এই আশ্বরিক দিনটিকে আধ্যাত্মিক অনুশীলন ও আত্মশৃঙ্খলার জন্য উৎসর্গ করার সুযোগ পান। তা অবশ্যই এই দিনে আপনারা পারলে অবশ্যই প্রয়াগরাজের মতো তীর্থস্থানে অবশ্যই ত্রিবেণী নদীর সঙ্গমে স্নান করতে পারেন। তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। এই ভৌমি একাদশীর বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন নাম রয়েছে। এই একাদশীর আরেকটি নাম রয়েছে জয়া একাদশী। এই দিনে মহিলারা সম্পূর্ণরূপে ব্রত পালন করেন বলে এটি ব্রত একাদশী নামে পরিচিত। ভৌমি একাদশী হলো পৃথিবীর সাথে এই দিনের সংযোগের আরেকটি নাম ভৌমি একাদশী বা ভূমি একাদশী। যেহেতু এটি মাঘ মাসের শুক্ল পক্ষের তিথিতে পড়ে তাই এটি মাঘ মাসের শুক্লা একাদশী নামে পরিচিত। দিনটি ভীষ্ম পঞ্চকের কাছাকাছি পড়ে তাই এই একাদশীর নাম ভীষ্ম একাদশীও হয়। এই একাদশী ব্রতটি আপনাদের পালন করতে হবে 8ই ফেব্রুয়ারি 2025 শনিবার। ছটতিলা একাদশীর পরবর্তী একাদশীর নাম হচ্ছে ভৌমি একাদশী এবং পালনের সময় রয়েছে 9 ফেব্রুয়ারি 2025 সাল রবিবার। আপনারা ভৌমি একাদশীর ব্রতের পালন করবেন। আর এই একাদশী চলাকালীন যে সকল ভক্তরা এই 8ই ফেব্রুয়ারি একাদশী অর্থাৎ ভৌমি একাদশী ব্রতটি পালন করবেন তারা অবশ্যই মনে রাখবেন এই একাদশী চলমান আপনারা কোন কোন জিনিস কিছুতেই দান করা একবারে উচিত নয়। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। এই শুভ দিনে ভগবান বিষ্ণুকে খুশি করতে এবং তার আশীর্বাদ লাভের জন্য এই জয়া একাদশী ব্রতটি আপনারা 8ই ফেব্রুয়ারি শনিবার ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে অবশ্যই ব্রতটি পালন করুন। এটাও বিশ্বাস করা হয় যে এই দিনে উপবাস করলে এমনকি অনিচ্ছাকৃত হলেও আত্মা ও হৃদয়ের পবিত্রতা অর্জন করা যায়। এই দিনে উপবাস করলে পাপ দূর করার এক দুর্দান্ত সুযোগ আপনারা পেয়ে যাবেন। যেহেতু এই দিনটি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গকৃত তাই বিশ্বাস করা হয় যে এই দিনে কেউ যদি উপবাস করে তিনি তার কাছ থেকে ঐশ্বরিক সুরক্ষা লাভ করতে পারেন। আপনি যদি আপনার ভুলের জন্য আন্তরিকভাবে অনুতপ্ত হতে চান তবে আপনি এটি উপবাস পালন করতে পারেন। কিংবদন্তি অনুসারে অনেক স্বর্গীয় প্রাণীও এই উপবাসটি পালন করেন। পরিশেষে এই উপবাস পালন করে আপনি নেতিবাচক কর্ম এবং অশুভ শক্তি থেকে মুক্ত পেতে পারেন। অবশ্যই 8ই ফেব্রুয়ারি শনিবার ভৌমি একাদশীর দিন অবশ্যই আপনাকে যা কাজটি করতে হবে অবশ্যই সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠতে হবে। অবশ্যই পবিত্র স্নান করতে পারেন, যদি পারেন তাহলে অবশ্যই গঙ্গা নদীতে এই দিনে স্নান করবেন। আর যে সকল ভক্তরা এই দিনে প্রয়াগরাজের মতো তীর্থস্থানে গিয়ে ত্রিবেণী নদীর সঙ্গমে অবশ্যই যদি স্নান করতে পারেন তাহলে অবশ্যই আপনার সমস্ত পাপ নিমিষেই শেষ হয়ে যাবে। তারপর অবশ্যই ভক্তি সহকারে উপবাস পালনের জন্য ভগবান বিষ্ণুর কাছে প্রতিজ্ঞা করবেন। এই রীতিকে সংকল্প বলা হয়। পবিত্র স্নানের পরে ভক্তরা তাদের প্রার্থনা করার জন্য যে কোনো বিষ্ণু বা কৃষ্ণ মন্দিরে যান। অবশ্যই তারা দিনের জন্য ভজন বা দিব্য আরতিতে অংশগ্রহণ করতে পারেন। বাড়িতে ভগবান বিষ্ণুর পুজো করা ভক্তদের মধ্যে একটি সাধারণত রীতি রয়েছে। মন্দিরের পাশাপাশি অনেক ভক্ত তাদের বাড়িতে মন্দির সাজিয়ে থাকেন এবং ভগবান বিষ্ণুর প্রিয় ফুল
তুলসী পাতা উৎসর্গ করেন। বাড়িতে ভগবান বিষ্ণুর পুজো করা ভক্তদের মধ্যে একটি সাধারণ রীতি রয়েছে, তাই অবশ্যই আপনাদের 8ই ফেব্রুয়ারি শনিবার ভৌমি একাদশীর দিন অবশ্যই আপনারা বাড়িঘর পরিষ্কার করবেন, ভগবান বিষ্ণুর পুজো করবেন। এই দিনে মন্দিরের পাশাপাশি অনেক ভক্ত তাদের বাড়িতে মন্দির সাজিয়ে থাকেন এবং ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে তুলসী পাতা উৎসর্গ করেন। পুজোর জন্য সাধারণত ফুল, ধূপকাঠি এবং ঘিয়ের প্রদীপ ব্যবহার করা হয়। ভক্তরা তাজা ফল, মিষ্টি এবং নারকেল সহ ভোগ উৎসর্গ করে থাকেন। তাই জন্য অবশ্যই আপনারা এই ক্রিয়াকলাপটি অবশ্যই ব্রত পালনের দিন অবশ্যই করবেন এবং পঞ্চামৃত ও ভগবানকে নিবেদন করবেন। এটি দুধ, দই, মধু এবং চিনির মিশ্রণ করে পুজোর সমস্ত প্রস্তুতি পরে ভগবান বিষ্ণুর সামনে মূল্যবান এবং পুষ্পবতী জয়া একাদশী ব্রতকথা পাঠ করবেন। কিছু ভক্ত বিষ্ণুর সহস্র নাম জপ করবেন। এই জপ অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং ভগবানকে সন্তুষ্ট করবেন। এই দিনে ভগবদ গীতার কিছু অধ্যায় অবশ্যই আপনারা পাঠ করবেন ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে। আর অবশ্যই জানবেন যে এই ভৌমি অর্থাৎ 8ই ফেব্রুয়ারি শনিবার আপনারা ভৌমি একাদশী ব্রত পালন করে কোন কোন জিনিস দান করবেন না বা কি কি পরিবার থেকে দান করা একবারই উচিত নয়, তা অবশ্যই আপনারা শ্রবণ করুন। মনে রাখবেন এই একাদশী যেহেতু শনিবার আপনাদের ব্রত পালন করতে হবে এই ভৌমি একাদশীতে, তা অবশ্যই শ্রবণ করা উচিত এবং জানা উচিত যে এই একাদশী চলমান বা যদি আপনারা উপবাস ব্রত পালন করে থাকেন, যদি আদৌ না করে থাকেন তাহলে অবশ্যই শনিবার আপনারা এই একাদশীর দিন মোটেও দান করবে না এই জিনিসটি। একাদশীর দিন জুতো বা চামড়ার জিনিস দান করা উচিত নয়। হিন্দু ধর্মমতে এই একাদশীতে এই ধরনের জিনিস দান করলে স্বর্গ লাভ হয় না বলে মনে করা হয়। আর এমনও জিনিস রয়েছে যা একাদশীতে মোটেও দান করা উচিত নয়। যদি দান করে ফেলেন তাহলে ব্রতটি আপনার সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। একাদশীতে অভাবীদের আরাম প্রদানের জন্য অবশ্যই জামা কাপড়, প্রয়োজনীয় জিনিসপত্র দান করা উচিত। তিল, শস্য, নুন ইত্যাদি দান করা উচিত। নিজের ক্ষমতা অনুযায়ী দান করা উচিত। কিন্তু মনে রাখবেন এই দিন একাদশী চলমান কাউকে আপনারা খাদ্য দান করবেন না, কারণ একাদশীর দিন খাদ্যে অর্থাৎ পঞ্চরবি শস্যের ভিতরে পাপ অবস্থান করে, তাই এই পাপের অংশীদারি আপনারা কিছুতেই হবেন না। তাই অবশ্যই এই একাদশী চলমান আপনারা এই জিনিসগুলো কাউকে দান করবেন না। এছাড়াও ভৌমি একাদশী যেহেতু শনিবার পড়েছে, তাই অবশ্যই শাস্ত্রমতে শনিবার ভুলেও সর্ষের তেল কেনা উচিত নয় এবং দান করা উচিত মনে করলে এমন করলে জীবনে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় সেই ব্যক্তিকে। পাশাপাশি নানান সমস্যার তাদের জীবনে ঘিরে যায় এবং এর প্রভাবে রোগ ভোগ লেগে থাকবে। পাশাপাশি শনিবার কাউকে তেল দিবে। জ্যোতিষ অনুযায়ী শনির দশা থেকে মুক্তর জন্য সর্ষের তেলে তৈরি হালুয়া কালো কুকুরকে খাওয়ান। এছাড়াও শনিকে তেল নিবেদন করুন এবং সর্ষের তেল প্রদীপ জ্বালান এই শুভ দিনে। ভৌমি একাদশীর দিন আপনারা ভুল করেও বিউল ডাল অর্থাৎ যে কোনো রকমের ডাল দান করবেন না। যদি ডাল দান করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনারা ব্রতের পালনের দিন ডাল দান করতে পারেন। এটি অত্যন্ত শুভ হতে পারে ব্রতের পালনের দিন যদি আপনারা দান করেন। তো অবশ্যই আপনারা 8ই ফেব্রুয়ারি শনিবার ভৌমি একাদশীর ব্রতটি পালন করবেন। পরের দিন অবশ্যই ভৌমি একাদশীর ব্রতের পালন করবেন। অবশ্যই পালন করার সময় আপনারা অবশ্যই যে সময় আপনাদের সাথে তুলে ধরা হবে সেই শুভ সময় আপনারা অবশ্যই পালন করবেন। সাধারণত নিরামিষ এই দিনে খাবার খাবেন এবং ভক্তদানকে অবশ্যই আপনারা যে কোনো জিনিস দান করতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। আর অবশ্যই এই ভৌমি একাদশীর দিন অবশ্যই আপনারা আজকের দিনে একটিবার হলেও শ্রবণ করবেন ভৌমি একাদশীর ব্রত কথাটি। মাঘ মাসের শুক্লাপক্ষীয় জয়া বা ভৌমি একাদশীর ব্রত মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে। আবার সেই গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে জয়া বা ভৌমি একাদশী নামে অভিহিত করা হয়েছে। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, হে মধুসূদন, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এই ব্রতের মাহাত্ম্য কি? ব্রত পালন বা বিধি বা কি রয়েছে এবং পূজ্য দেবতা কে, সে বিষয়ে আমাকে সবিশেষে বর্ণনা করুন। যুধিষ্ঠির মহারাজের জানার ব্যাকুলতা দেখে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন চিত্তে বলতে লাগলেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া বা ভৌমি একাদশী নামে প্রসিদ্ধ রয়েছে। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠ, পবিত্র, সর্বকাম এবং মুক্ত প্রদায়িনী। এই ব্রতের ফল মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না।
একসময় স্বর্গলোকের ইন্দ্রের রাজত্বকালে অন্যান্য দেবতারা বেশ সুখে ছিলেন। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দনকানে অপ্সরাদের সাথে বিহার করতেন। এই রকম একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গর্ধম্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গর্দম্বরা সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম মালিনী এবং তার কন্যার নাম ছিল পুষ্পবন্তী, আর পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষের মাধ্যমে মাল্যবানকে বশীভূত করেছিলেন। ইন্দ্রের প্রতিবিধানের জন্য তারা দুইজনে নৃত্য গীতের সেই সভায় যোগদান করেছিলেন, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়ের চিত্ত বিভ্রান্ত হচ্ছিল। সেখানে তারা পরস্পরের কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো। ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এই রকম তাল মান ভঙ্গ ভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে, দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন, হে মিরো, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ, তোমাদের ধিক। এখন তোমরা পিশাচনী লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুইজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো। হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচিকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি। অতএব এখন থেকে আর কোনো পাপ কর্ম করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগলো। মাল্যবান ও পুষ্পবন্তী তাদের পূর্বের পুণ্যের কারণবশত এক মাঘী শুক্লাপক্ষীয় জয়া বা ভূমি একাদশী তিথিতে তারা একটি অসুস্থ বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করল। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো। পরের দিন সূর্যোদয়ের দ্বাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশী বা ভূমি একাদশীর দিন অনাহারে ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণু কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো। তারা দুইজনের তাদের পূর্বরূপ পূর্ব স্মৃতি ফিরে পেল। তারপর তারা স্বর্গ ফিরে গেল। দেবরাজ ইন্দ্র তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্য ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্তি করলো? মাল্যবান বললেন, হে প্রভু, আমাদের ক্ষমা অর্জন করবেন। ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশীর ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানাবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। এরপর ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরের উদ্দেশ্যে বললেন, হে মহারাজ, এই জয়া বা এই ভূমি ব্রত ব্রহ্মাজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থের পুণ্য ফল এই একাদশীর প্রভাবে আপনা হতেই লাভ হয়। জীবনের শেষ মহানন্দে অনন্তকালে বৈকুণ্ঠ বাস হয়। এই জয়া একাদশীর ব্রত কথা পাঠ বা শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। জয় জয় শ্রী ভূমি একাদশীর জয়। তো অবশ্যই আপনারা 8ই ফেব্রুয়ারি শনিবার এই ভূমি একাদশীর ব্রতটি ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে অবশ্যই ব্রতটি পালন করবেন। আর অবশ্যই ভূমি একাদশী চলমান আপনারা যে জিনিস কাউকে দান করবেন না সেই জিনিসটি আপনাদের সাথে তুলে ধরলাম। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন না। তো সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।